গাড়ি নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে যে স্পটটা আমরা চলে এসেছি সেটা হলো আমচু ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা হচ্ছে গিয়ে তোরসা নদীর উপরে। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আমচু হ্যাঙ্গিং ব্রিজ এটার নাম। আর তলা দিয়ে যে বয়ে গিয়েছে এটা হলো তোরসা নদী। চলে যাব এই যে। আর ওটা হলো মূলত গাড়ি চলাচলের জন্য ওই ব্রিজটা, আর এটা মানুষের হাঁটা পথের জন্য ব্যবহার হয়। তো এটা দিয়ে যাওয়া যেতে পারে। আমরা এখন এই ব্রিজে উঠে যাব। দুরন্ত গতিতে নিচ দিয়ে বয়ে চলেছে তোরসা নদী। এখন জল অনেকটাই কমে গিয়েছে। কয়েকদিন আগে এই তোরসা নদী বৃষ্টিপাতের ফলে ভয়ঙ্কর আকার নিয়েছিল এবং চারপাশ প্লাবিত করে দিয়েছিল। তো এখন জল অনেকটাই নেমে গিয়েছে এবং এর ভয়ঙ্কর রূপটিও আর দেখা যাচ্ছে না। তো পুরো তার দিয়ে, লোহার তার দিয়ে তৈরি এই ঝুলন্ত ব্রিজটি, আর নিচে হচ্ছে গিয়ে লোহার পাটাতন পাতা আছে। তো অসাধারণ একটা থ্রিল হচ্ছে, আনন্দ উত্তেজনা ভরা একটা অভিজ্ঞতা অনুভূতি হচ্ছে, যেটা আপনারা না চড়লে পরে বুঝতে পারবেন না, না আসলে এখানে তো বুঝতেই পারবেন না। তো খুব ভালো লাগছে ব্রিজে। আমার সব ফ্যামিলি মেম্বাররাও পেছনে পেছনে আসছে। তো টুরিস্টের সংখ্যা একটু কমই বলা যায়, হাতে গোনা কয়েকজন টুরিস্ট দেখতে পাচ্ছি আশেপাশে, চোখে পড়ছে না, ফাঁকাই জায়গাটা। তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আবার ক্যামেরাটা। এই তোরসা নদী দুরন্ত গতিতে বয়ে চলেছে। অসাধারণ এক ভয়ঙ্কর সুন্দর এক অভিজ্ঞতা এবং ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির রূপটা। হ্যাঙ্গিং রিভার পার হয়ে আমরা নদীর এপারে চলে এলাম। আবার এই পথে আবার ফিরে যাব। করে পারবো বুঝতে পারছি না। আমার হাজবেন্ড ধরে আছে আমার হাত। মাম কোথায় রে? এই যে আমার মেয়ে তো আমার খুব সাহস, ওর খুব সাহসী। ও ভয় পাচ্ছে না। আমরা এখন চলে এসেছি ভিউ পয়েন্ট দেখতে। এখানে ভিউ পয়েন্ট আছে, মনাস্ট্রি আছে, টেম্পল আছে, আর মার্কেট আছে, লোকাল মার্কেট। তো এইগুলো স্পট দেখা হয়ে গেলে আমরা আবার ফিরে যাব। তো এখানে 30 টাকা করে এখানে এন্ট্রি ফি করে দিয়ে তারপরে ঢুকতে হবে। বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। কাছাকাছি চলে এসেছি। এখানে রেস্ট রুমও রয়েছে, চাইলে রেস্ট নেওয়া যায়। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। পাখির চোখে পুরো জয়গা শহর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা এলাম টোটোতে চেপে। পুরো জয়গা শহরের ভিউটা এখান থেকে আসছে। এটা হলো ভিউ পয়েন্ট। দূর দিয়ে নদী বয়ে চলেছে, তোরসা নদী। আমরা এখন মনাস্ট্রির কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা গিয়ে আমরা মনাস্ট্রি পৌঁছে যাব। মনাস্ট্রিতে পৌঁছে গেলাম আমরা। দেখুন চারপাশটা ঘুরে দেখাচ্ছে, কি সুন্দর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। দূরে চারিপাশে ভুটান পাহাড়। তোমাদের আমি দেখাচ্ছি, ভিডিওটিতে দেখে দেখো করবে। হ্যাঁ ঘোরা তো, ঘোরা তো। মনাস্ট্রি এবং ভিউ পয়েন্ট দেখা শেষ হয়ে গিয়েছে। আমরা এখন ভুটানের বর্ডারে ফিরে যাব। আমরা আবার পৌঁছে গেলাম ভুটান বর্ডারে। এই যে এখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম, এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু লিকারের দাম বেশ কম এবং এটা এখানে ওপেন, মানে এখানে কোনো রকম রাগঢাকের ব্যাপার নেই। এখানে এটা কোনো সবাই ওপেন কেনে, আর এখানে দামও বেশ কম। ভালো কোয়ালিটির লিকার পাওয়া যায় এখানে। এখানে ট্যাক্সটা খুব কম। তো এখানে বেশ কিছু লোকাল কিউরিও এবং মেমেন্টো শপ আছে। একদম রাস্তাঘাটে ওপেন লিকার বিক্রি হচ্ছে এবং সব দামি কোয়ালিটির, হাই কোয়ালিটির ভালো মানের লিকার এগুলো, যেগুলো আমাদের ইন্ডিয়াতে অনেক দাম, সেগুলো কিন্তু এখানে বেশ ট্যাক্স কম হওয়ার জন্য এইসব লিকারের দামও বেশ কম এখানে। আশেপাশে প্রচুর হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। আমরা একটা লোকাল কিউরিও কাম সুভেনির শপের ভেতরে রয়েছি। চাইম আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে, ফিরবো। আমরা এখন যে ইমিগ্রেশন চেক ইন সেন্টার যেটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম সেটা দিয়ে এখন আমরা এক্সিট করে যাচ্ছি।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।